হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটি দেখেও আশা করি খুব ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে আর একটি কমেন্ট করতে ভুলো না। তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। তো আমি দেখো আমার ছেলেকে ডাকতে চলে এসেছি, কারণ ওর আজ থেকে স্কুল খুলে গেছে। তো আবার আমার ডিউটি শুরু হয়ে গেল। এই সকালবেলা ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যায়, ডেকে ডেকে মোটে ওঠে না। তারপরে শেষ পরিমেশ খুব ডাকাডাকি করার পর তারপরে গিয়ে উঠলো। তারপর দেখো উঠেই বাইরে চলে এসছে। বললাম যা ব্রাশটা করে আয়। তো ব্রাশ করতে এসছে। তো বুঝতেই পারছো এখন যা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা জলে তো মুখ ধোয়া একদমই সম্ভব না। সেই জন্য ওর জন্য একটু গরম জল করে দিচ্ছি, যাতে ওই গরম জল দিয়ে মুখ ধুতে পারে। আর এদিকে ওর পাস্তা আগের দিন করে রেখেছিলাম, পাস্তা টিফিন। তো ওই পাস্তা আমি দেখো টিফিন কারিতে বেড়ে রেখেছি টিফিনটা। তো তারপরে ওকে জল দিয়েছে, যে তুই মুখ ধো, আমি তোকে হাতে জল ঢালছি। তো দেখো তারপরে মুখ টুক ধুয়ে ঘরে চলে এসছে। তারপরে এসে তারপরে আমি ওকে রেডি করাচ্ছি, কারণ বুঝতেই পারছো ও সকাল যেহেতু আমরা 5:30টায় উঠি, আমি উঠি 5:30টায়, ওকে আর 5 থেকে 10 মিনিট পরে ডাকি। তো তারপরে 6টার মধ্যে আবার গাড়ি চলে আসে। তো সেই কারণে আমি ওকে রেডি করে দিই। ও পারে একা একা রেডি হতে, কিন্তু যেহেতু সকালবেলা বুঝতেই পারছো, তো সেখানে আমি ওকে তাড়াহুড়ো করে রেডিটা করিয়ে দিই। দুজনের মধ্যে একটু কথা হচ্ছিল। তো দেখো হাসাহাসি করছে। ও যদি ঘুম ঠিকঠাক হয় তাহলে কোনো অসুবিধা হয় না, আর যদি ঘুম না হয় তখনই প্রবলেম হয়ে যায়। তো আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি একটা ন্যাকড়া কাপড় দিয়ে ওর সোয়েটারটা আসলে কাচা হয়নি। তো আমি না ভুলেই গিয়েছিলাম, এতদিন স্কুল ছুটি ছিল, আমি ভুলেই গেছিলাম যে সোয়েটারটা কাচা হয়নি। তারপরে এখন যা শীত পড়েছে, যা ঠান্ডা, রোদই ওঠে না। তো এখন যদি ধুয়ে দিই ওর একদম ঘুম সোয়েটার শুকাবেই না। তো সেই কারণে একবারে শুক্রবার যখন ছুটি হবে স্কুল, তখনই সোয়েটারটা ধোবো। তো যাই হোক, তারপর আস্তে আস্তে করে টুপি মাফলার সব ভালো করে ভালোভাবে পেঁচিয়ে দিলাম। তা বললাম যে এই টুপি মাফলার কিন্তু খুলবি না, একবার স্কুলে গিয়ে খুলবি। তো এই কথাবার্তাই হচ্ছিল দুজনের মধ্যে। তারপর ওকে বললাম যে যা, এবার তুই একটা স্কুলে যাওয়ার আগে ওকে একটা মন্ত্রপাঠ করাই। তো ঠাকুরের দেখো প্রণাম করছে, 11বার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বললাম যা গিয়ে জপ কর। তো ওই মন্ত্র জপ করছে, আর আমি বাইরে ওর জুতো বের করছি। আর তোমরা বাইরের দিকটা দেখতে পাচ্ছ, একদম অন্ধকার, দেখে বুঝতেই পারছো তা কতটা অন্ধকার। তাহলে আমি যখন উঠেছি তখন তো পুরো ভোর না, রাত বললেই চলে, পুরো অন্ধকার। তো যাই হোক, এখন একটু স্লাইট একটু আলো এসছে। তো তারপরে ওকে যে ওর মন্ত্রপাঠ হয়ে গেছে, ওকে জুতোটা পরিয়ে দিলাম। তারপর দেখলাম পুলকার এখনও আসেনি। তো দুজনে একটু দাঁড়িয়েছিলাম। তারপর পুলকার এসছে, আসার পরে তারপর ওর মতো চলে গেছে। আর দেখো জুতোটা অনেক নোংরা হয়েছিল বলে জুতোটা মুছে দিচ্ছি। তো তারপর যাই হোক, পুলকার এসছে, ও চলে গেছে স্কুলে। তো তারপরে সকালবেলা একটুখানি পরে সবজিওয়ালা এসেছিলো। তো সবজিওয়ালা আসার পরে তো দেখো এখানে হচ্ছে গিয়ে এগুলো হেলেঞ্চা শাক, আর এখানে আছে সিম, আর হচ্ছে গিয়ে টমেটো। তো এগুলো রেখেছিলাম। তো ওগুলো রাখার পর তারপরে ওর বাবার কয়েকটা প্যান্ট, প্রায় 3-4 দিন হয়ে গেল প্যান্টগুলো এত ভারী, রোদ তো ওঠেই না, ওই 3-4 দিন ধরেই প্যান্টগুলো শুকাচ্ছি। দেখো পুরো মনে হয় একটা বস্তা জিন্সের প্যান্টগুলো। তো যাই হোক, এইগুলো আজকে একটু মোটামুটি রোদ উঠেছে, আজকে যা রোদ উঠেছে মোটামুটি শুকিয়ে যাবে আশা করি। তো এই প্যান্টগুলো শুধু মেলে দিয়ে এসেছি। এগুলো 3-4 দিনের প্যান্ট। আর আকাশটা দেখো, দেখে বুঝতেই পারছো আজকের কীরকম, খুব সুন্দর ঝলমলে রোদ, ভালোই রোদ দিয়েছে। আর এদিকে দেখো ওই কটা প্যান্ট মেলে দিয়ে এসে আরও এক বালতি ভিজিয়েছি। এগুলো প্রায় অনেক দিন ধরে ছিল। তো কাচবো করে এত ঠান্ডা পড়ে, কাচতেই ইচ্ছা করে না। তো শেষমেশ আজকে ভিজিয়েই দিলাম। তো ওগুলো ভিজিয়ে এসে তারপর ঘরে এসে বিছানাপাতিগুলো একটু গুছাচ্ছি। তো বিছানা গুছানোর পর তারপর বাইরে এসে কাচাকুচি করলাম। কাচাকুচি করতে করতে মোটামুটি 11টা 11:30 বেজে গেছে। তারপরে আমি কাজ করতে করতে তারপর দেখি ছেলে চলে এসেছে। তো এখন বাজে দুপুর 1টা, ও যখন ঘরে ঢোকে প্রায় 12:30 12:40 এরকম। তো ঘরে চলে এসছে। তারপরে এসে ও নিজের মতো দেখো প্যান্ট জামা খুলছে, আমার সাথে হাসাহাসি করছে। সত্যি কথা বলতে যখন থাকে না, তখন আমার হাসতে হাসতে গল্প করতে করতে আমার দিন চলে যায়। আর যখন স্কুলে যাই আমি পুরো বোবা, আমার সঙ্গে আর কেউ নেই। তো যাই হোক, তারপরে প্যান্ট জামা ছেড়ে এসেই দেখো আবার গল্প জড়িয়ে দিয়েছে, কে কী হয়েছে স্কুলে, কে না, এসে সব আমার সাথে গল্প করছে। তো এইভাবেই আমাদের দুজনের দিন চলে যায়। তো ও থাকলে আমার খুব ভালো লাগে।
অনেকে বলে যে বাচ্চা কাচ্চা মানে স্কুলে গেলে ভালো থাকে, কিন্তু আমি তার সম্পূর্ণ অপোজিট। আমার ছেলে যদি বাড়িতে থাকে আমি তখন ভালো থাকি, ছেলে না থাকলে আমি পুরো বোবা। তো তারপরে দেখো এইভাবে আমি ও গল্প করছে আর আমি কাজ করছি আর ওর গল্প শুনছি। তো এরপরে এইখানটা পরিষ্কার হয়ে গেলে তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ওর আজকে স্যার আসবে, ওর দুটো স্যার আসবে। তো সেই কারণে ওকে বললাম যে তুই খেয়ে দিয়ে তুই শুয়ে পড়, আর আমি এখানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি খেয়ে দিয়ে ঠাকুর পুজো করে তারপরে আমি মানে ঘুমাবো আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও।